সবজি দিয়ে যদি টাটকা কাতলা মাছের ঝোল তৈরি করা হয় তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দুপুরবেলায় এরকম একটি পদ থাকলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে চলুন কিভাবে সবজি দিয়ে কাতলা মাছের ঝোল তৈরি করি তা দেখে আসি। মাছের টুকরোগুলো আগে ভেজে নেব। তার জন্য সামান্য লবণ আর হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মেখে প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হয়ে এলে মাছগুলো 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের মশলা ঢুকবে না। আমি হালকা ভেজে মাছগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো প্লেটে উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে হাফ কাপের মতো পানির মধ্যে স্বাদ অনুযায়ী মশলার সব উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। এবার চুলা ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য কালো জিরা দিয়ে দিলাম। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে, ভেজে রাখা কাতলা মাছ আর কুটে রাখা সবজি দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলে আমি যখন তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশি রাখতে চাচ্ছি, সেজন্য আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পর। এই পর্যায়ে যদি লবণ লাগে লবণটা দিয়ে দিব। এবার রান্না হয়ে গেল সবজি দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। চুলা অফ করে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।